আবারও কি ফিরতে পারবে সাব্বির রহমান জাতীয় টিমের মধ্যে? তাদের অস্বস্তি এবং সাব্বির রহমানের ব্যাটিং মুগ্ধতা দর্শকদের মন কেড়ে নিয়েছিল। কিন্তু সাব্বির রহমান 2014 থেকে 2020 পর্যন্ত যে খেলা দেখাইছে তা দৃষ্টিনন্দনকারী। হ্যাঁ দর্শক, এর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকুন। ওকে, সাব্বির রহমান নিঃসন্দেহে বাংলাদেশের একজন সেরা হিটার ব্যাটসম্যান এবং বাংলাদেশের এই পর্যন্ত সাব্বির রহমানের মতো এমন দুর্দান্ত ব্যাটার আসে নাই। সাব্বির রহমানের ব্যাটিং অসাধারণ, অতুলনীয়। সাব্বির রহমান বিগত রাজশাহীর হয়ে খেলছিল, সেখানে 63 বলে 122 রানের একটা বিশাল বিধ্বংসী একটা ইনিংস খেলছে। এছাড়া তিনি এশিয়া কাপের মধ্যে ম্যান অফ দ্য ম্যাচ এবং বিশ্বকাপের মধ্যে দুর্দান্ত পারফর্ম করছে। হ্যাঁ দর্শক, বিশ্বকাপের মধ্যে দুর্দান্ত পারফর্মার সাব্বির রহমান বাংলাদেশকে ব্যাটিং করা শিখাইছে। কেন বললাম? কারণ হচ্ছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার অন্তত এমন হার্ড হিটার একমাত্র সাব্বির রহমানই ছিল। যে সময়কার মধ্যে সৌম্য সরকার তার ফর্মে ফিরতে পারছিল না, এখনও ফিরতে পারে নাই, কিন্তু সৌম্য সরকারকে বারবার সুযোগ দেওয়া হয়েছে, সাব্বির রহমানকে সুযোগ দেওয়া হয় নাই। লাস্ট টি-20 ম্যাচ খেলছিল 2022 সালের 22শে সেপ্টেম্বর। এই পর্যন্ত এরপর থেকে সাব্বির রহমানকে আর দেখা যায়নি জাতীয় টিমের কোনো জার্সিতে। সাব্বির রহমান কি চান্স দেওয়ার দরকার ছিল, প্রয়োজন আছে সামনে পাকিস্তান এবং বাংলাদেশের টেস্ট মধ্যকার? আপনার কি মনে হয়?